টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করতে চলছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আমাকে দেখতে তোমরা বুঝতেই পারছো যে আমার কিন্তু কাম দাম অলরেডি শেষ, স্নান শেষ, দ্যাট মিন্স আমার কাম শেষ। তো সব কিছু কাম তোমাদের সাথে আর শেয়ার করিনি, ঘরের টুকটাক যা কাম ছিল। তো আমি এখন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, রান্না কি করছি। আর রান্নাটা কি করছি মানে কি, রান্নাটা আজকে করছি ঠিকই, কিন্তু ঘরে খাবো না। আজকে নিমন্ত্রণ আছে ঝিলপাড়ে, মানে আমাদের দাদা বৌদির বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। আর মা বোনও যাচ্ছে তাদের বাড়িতে। তো আই থিঙ্ক মা বোন আগে চলে যাবে, কারণ আমার একটু লেট হয়ে যাবে, আমি একটু রান্না করে যেতে হবে। কারণ বাবার পাপা আছে, ও খাবে ঘরে, আর ও যাবে না, ও ঘরেই খাবে, কারণ এখানে কাজ আছে, ডিউটি আছে, তো তার জন্য ও নিমন্ত্রণ বাড়িতে যেতে পারবে না। এমনিতেই ইনভাইট আর কোনো মানে এমন কোনো ওকেশনলি না যে এমনি আর কি। আর দাদা বৌদিদের বাড়িতে আমরা এমনিতেই যেতে থাকি, তোমরা জানো, এমনিতেই কোনো স্পেশাল ইনভাইট লাগে না, তারা অনেক খুশি হয় গেলে। আর এমনি তো ফোনে বলতেই থাকে, আর সবসময় তো পসিবল হয়ে ওঠে না, তোমরা জানোই। আর তোমরাও দেখতে চাইছিলে কবে থেকে যে দাদা বৌদিদের বাড়িতে যাব, তোমার মানে বাবার মামার বাড়িতে যাও, তোমরা অনেকে কমেন্ট করেছিলে। তো সেই কথা ভেবে ভাবছি যে আজকে স্কুলটা যদি বন্ধ আছে তো চলো যাওয়া যাবে। আজকে স্কুলটা বন্ধ দিল, কিছু কারণবশতে হবে, জানি না আমি কারণটা সঠিক। তো তার জন্য ভাবছি যে যাওয়া যাক, তো তাদের বাড়িতেই যাব। আর কি বলছিলাম, বেশি যাওয়া মানে অনেক দিন হয়ে গেছে যাইনি। তোমরা ভাবতে পারো কেন যাচ্ছি না, বাবার পড়াশোনাটার দিকে না আমি অনেক টেনশানে আছি। তো ও মানে খুব স্লোলি স্লোলি শিখছে, তো তার জন্য একটু টেনশন আর কি। তো সেটার জন্য কোনোখানে বেরোনো যাওয়াটা, পট করে বের হয়ে যাব কোথাও ঘুরতে যাব, সেটা আর আমি ভাবতেও পারি না। তো যাই হোক, চলো, মিডিলে মিডিলে বের হতেও হয়, কখন এত পড়ার চাপ বা এত ঘরে আটকে রাখাটাও ভালো না, তাই না বলো? তো চলো আজকে যাব, বেশি সময় জানো না, বিকালে আবার চলেই আসবো, তো সেটা তোমরা দেখতেই পাবে আমি কখন চলে আসবো। তো চলো ফাইনালি যাওয়া যাক। আর আমি এখন রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে গিয়ে কী করছি কী না সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো একবারে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্নাঘরে আসার আগে দেখছিলাম শাশুড়ি মা কি ডুগাডাগি কাটাকাটি করছিল, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো, লাউয়ের ডুগা কেটেছি, এটা আমি ডাল দিয়ে বানাচ্ছি। তো দেখো ডালটা কেমন হয়েছে, তোমাদের সাথে দেখালাম। দেখো ডালটা কেমন হয়েছে, এটা রসুন সম্বার দিয়ে বানানো হয়, খুবই টেস্ট লাগে। তো এই ডালটা বানালাম, আর সাথে কেটে দিয়েছিল গাজর, বরবটি, আলু, এসব দিয়ে একটা ভাজা করলাম। এই বাদালি পাতা কিছুটা ধুয়ে রেখেছি, এটা বাটা করব খাবার সময়। আমি জানো তো এইসব পাতা বাটা বুটা খুবই ভালোবাসি। আর এদিকে সাজনা কতগুলো রাখা আছে, দেখো কেটে রাখা আছে সবগুলো। এই সাজনাগুলো ধুয়ে রাখা আছে, এগুলো বড়া করব, সাজনা বড়া। তো এই যত মোটা হবে সাজনাটা, মানে গুটি থাকবে, দেখো ভিতরটা হোয়াইট হোয়াইট দেখাই যাচ্ছে, যত মোটা হবে গুটি থাকা সাজনা, তো সেই সব সাজনাগুলোই বড়া খেতে খুব টেস্ট হয়। তো চলো ওইসব রান্না হবে আজকে, তো তোমাদের সাথে দেখি। তারপরে শাশুড়িমার একটা পেটিকোট ছিল, সেটা একটু ফেটে গিয়েছিল, তো এটাই আমি সেলাই করতে বসেছি রান্না করতে করতে। তো এদিকে ডালটা হচ্ছে, আর সেদিকে আমি এটা সেলাই করতে বসেছি। আর তোমরা ভাবতে পারো আমি যদি নিমন্ত্রণে যাচ্ছি তো এত কিছু রান্না করছি, আবার বাদালি পাতা বাটাও খাবো, সাজনা বড়াও খাবো বলছি। না গো, আমি রান্না করে কিন্তু একমুঠ খেয়েই বেরোবো, বাবাই আর আমি একসাথে একমুঠ খেয়ে বেরোবো। কারণ সকাল থেকে আমি ব্রেকফাস্ট কিছু করিনি এমনিতেও, আর বাবা একটু হালকাই খেয়েছে, বিস্কিট খেয়েছিল অনলি। তো তার জন্য আমরা একটু ভাত খেয়ে তারপরে বের হবো আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আমার শিলানো হয়ে যাচ্ছে কমপ্লিট, আমি এখন আমার ডালটা নামিয়ে গ্যাস টেবিলটা পরিষ্কার করে বাস বড় ঘরে চলে যাব। হয়ে গেছে আমার সেলাই কাম। তো এই একটাই পেটিকুট ছিল, শাশুড়ি মার তো দিয়েছিল, এটা সেলাইটা খুলে গিয়েছিল, তো এটাই মারলাম। তো চলো হয়ে গেছে আমার এদিকে সব কিছু। আর এখন রোদটা অনেক বেশি উঠেছে, তো তার জন্য ভাবছি যে একটু পরে যাব বৌদিদের বাড়ি, তার একটু পরে যাব, কারণ এত রোদে বেরোলে আমার আর উপায় নেই, আর সাথে বাবাই আছে, তো তার জন্য। তো চলো বের হওয়ার সময় একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজছে 11:30, তো 11:30 বাজছে, আমরা এখন চলে যাচ্ছি। যে দেখো ফাইনালি সকাল থেকে তোমরা বাবাইকে দেখতেই পেলে না, আমি তাকে যে দেখাবো এক ছিটা চান্স পাচ্ছিলাম না, কারণ ও তার ঠাম্মার সাথে তাদের দাদুর বাড়িতে ঘুরতে গিয়েছিল। মানে আমাদের পাশের বাড়ি মামা শ্বশুর তো থাকেই, তোমরা জানো। তো ওই দাদুদের বাড়িতে মানে ও ঘুরতে গিয়েছিল, আর আমি বলেছিলাম যে আমাকে রান্নাটা করতে দাও, না হলে মামাদের বাড়িতে যেতে পারবো না, তুমি ঠাম্মার সাথে গিয়ে না হলে একটু ঘুরেই আসো, সেটার জন্য আর কি ও গিয়েছিল, তার জন্যই তোমাদের সাথে ওকে দেখাতে পারলাম না। এসেই দেখি কি আমার ফেভারিট দাদা এনেছে
কেটলি পিঠা। তো কেটলি পিঠা দিয়ে চা। আমি বলছিলাম এই টাইমে তোমরা রান্নাবাড়া করছো, মাংস বানাচ্ছিল বৌদি, এই টাইমে তোমরা রান্নাবাড়া করছো, কী দরকার চাটা নেওয়ার? তো তার জন্য বলছে যে আমরা সকাল থেকে বসে আছিলাম, তুমি আসবে আর চা খাবো সবাই মিলে, সেটাই। তো খেলাম চা। তারপরে দেখো তার মামার ডিউটি স্টার্ট, উপর থেকে বাইক গাড়ি যা যা ছিল সব নামিয়ে দিচ্ছে, ওরা ভাই বোন দুজনে মিলে খেলবে। আর কে পায় বাবাইকে। তো দেখো ঝাঁপিয়ে দুজন নেমে গেল আর ওদের খেলা হয়ে গেল স্টার্ট। আর স্পেশালি আমি বাবাই যেন একটু ভালো টাইম স্পেন্ড করতে পারে তার জন্যই আমি তাকে এখানে নিয়ে আসি, কারণ এখানে একটা ছোট্ট বোনও রয়েছে, তার এই বোনটার সাথে খেলতে খুবই ভালোবাসে। তো তার জন্য আর কি আমার কি বলো, আমি তো এখানে এসে আমি যতটুকু খুশি হই তার চেয়ে 3 ডাবল খুশি হয় বাবাই, বলো। বাবা এখানে খেলতে পারে তার জন্যই এখানে আনা আর কি। তো মিডিলে আসার তো অনেক চেষ্টা করি, আগে ঘন ঘনই আসতে পারতাম, এখন দিনের পর দিন ওর পড়া বেড়ে যাচ্ছে আর আমার ঘর থেকে বেরোনো কমে যাচ্ছে, সেটা হয়তো তোমরা বুঝতেই পারছো। বাবার মুখের হাসি দেখে খুবই ভালো লাগছে, তাই না বলো? ও একটু খুলে হাসছে, ওর একটু টেনশন থেকে ও দূরে আছে যে হোমওয়ার্ক করতে হবে, টিউশন মিস আসবে তার জন্য। তো ওকেও একটু ফ্রি দেখলে আমারও খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের দাদার ছোট মেয়েটা কি কি এক্সারসাইজ শিখছে সেই সব দেখাচ্ছে, খুবই সুন্দর এক্সারসাইজ করতে পারে কি বলবো, একদম তার বডিটা এতই মানে স্ট্রেচেবল, মানে এত স্ট্রেচেবল, দেখো পুরো গোল হয়ে যাচ্ছে, ও পুরো গোল হয়ে যাচ্ছে। সেদিকে দৌড়িয়ে আসলো বাবাই যে ও কি করছে, আর তার মামাই ওকে দিয়ে কি করাচ্ছে, খুব প্রশংসা করছিল তার মামাই বনুটার। তো তার জন্য বাবাই এসে ঝাঁপিয়ে দেখিয়ে দিল যে আমিও কিছু কম না। ও তো ঝাপাঝাপিতে এক্সপার্ট, তোমরা তো দেখতেই পাও যে ও ঝাপাঝাপিতে কতটুকু এক্সপার্ট। কিন্তু আমার ভয় লাগছিল এই দুজন ঝাপাঝাপি করতে গিয়ে না হয় কেউ কাউকে মেরে না দেয়, যেটা ভেবেছি জানো সেটাই করে ফেলেছে। এই যে দেখো তার ঘাড়ে পড়ে গেছে তার পাটা, তো কোনো ব্যাপার না, বাবাই কিন্তু হেসে ফেললো, ওর কিন্তু ব্যথা ট্যাথা লাগেনি, সেটাই। তো চলো ওইদিকে রান্না হচ্ছে, বৌদি মাংস টাংস বানাচ্ছে, চিকেন বানাচ্ছে, মাটন বানাচ্ছে। তো এদিকে মা বলছে এক গরস বাবাইকে খাইয়ে দিয়ে, আমি বলেছি ও কিন্তু খেয়ে এসেছিলো, খেয়ে আসে কি বাবার ঘর থেকে কিন্তু 1 গরস না 2 গরসের মতনই খেয়েছে, তারপর দিকদার করছিল, আমি আর খাওয়ালাম না, চলে আসলাম, কারণ আমার লেট হয়ে যাচ্ছে, একজনের বাড়িতে আসবো বলো, দুপুর আসলে ভালো লাগে, সেটাই। বাবাই টি শার্টটা কিন্তু যেটা পরে এসেছে এটা ভরিয়ে মানে ভিজিয়ে দিয়েছিল, আর দেখো তার বোনের একটা ফ্রক পরেছে, ওকে মেয়ে লাগছে কিনা তোমরা একটু কমেন্ট করে বলবে। আর তার মামিও কম না, তার মামি বলছে এইটাই পরাবো এত কিউট লাগবে এইটাই। তো চলো আমি এখন খেতে বসে যাই, সবাই কিন্তু আলাদা আলাদাই খাচ্ছে যে যখন সময় পাচ্ছে, কারণ তার মামা আসেনি এখনও, বাবার মামা আসেনি, বাবার মামা এখনও দোকানেই আছে, তো আসেনি, সেটার জন্য আমি আর আমার বোন খেতে বসেছি, সেদিকে তার মামি পুচকিটাকে ঘুম পাতাচ্ছে। কথা বলতে বলতে কিভাবে বিকেল হয়ে গেল বলতেই পারলাম না, জানো তো। আবার ঘরে জলদি চলে যেতে হবে, কারণ ভাগবত পাঠ করাবে আজকে আমাদের ঘরে, তো তার জন্য। আর মামি দেখো তাকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে যে ঘরে চলে যাবে, যে ও তার জন্য মামি খুবই আদর করে বাবাইকে। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানে এন্ড করে দিই গাইজ, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর হ্যাঁ চলো বাবাই কিভাবে ঢোল বাজাচ্ছে ভাগবত পাঠে এসে তোমরা নিজেই দেখো। তো চলো টাটা বাই বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।